সূরা লোকমান 31 নম্বর সূরা কুরআনুল কারীমের কয় নম্বর? এদিক ওদিক তাকালি তো আলোচনা বুঝবেন না, বুঝবেন? 31 নম্বর সূরা, সূরা লোকমান কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। কয়টি? একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। একটু বুঝতে পারলে দেখবেন ভালো লাগবে। যদি কোনো বিষয়ে জানতে পারেন দেখবেন আলাদা মজা লাগে। একটা বিষয়ে জানেন না, খুব অশান্তি। জানার পরে দেখবেন যে মানুষের কাছে ওইটা আপনি বলতে চাবেন, প্রচার করতে চাবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনি প্রচার করতে চাবেন, তখন নিজেকে জ্ঞানী মনে হবে। কুরআনুল কারীমে কয়টি সূরা? আওয়াজ করে বলেন। এটা একটা ক্লাস, বলেন। 114টি। তার মধ্যে 114টি সূরার মধ্যে তিনি 8টি সূরা মানুষের নামে দিলেন। কাদের নামে? মানুষের নামে। 8টি সূরা মানুষের নামে দিলেন। 8টি সূরার মধ্যে তিনি 6টি সূরা নবীদের নামে দিলেন। কয়টি? 6টি সূরা নবীদের নামে দিলেন। নাম্বার 1 হযরত ইউনূস নবীর নামে সূরা দিলেন। নাম্বার 2 হযরত হুদ নবীর নামে সূরা দিলেন। নাম্বার 3 হযরত ইউসুফ নবীর নামে সূরা দিলেন। নাম্বার 4 হযরতে ইব্রাহিম নবীর নামে সূরা দিলেন। নাম্বার 5 হযরতে নূহ নবীর নামে সূরা দিলেন। নাম্বার 6 হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে সূরা দিলেন। অথচ অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কারোর নামে কিন্তু সূরা দেয়নি। 8টি সূরা মানুষের নামে দিলেন, তার মধ্যে 6টি নবীদের নামে দিলেন। এই 8টির মধ্যে আর 2টি থাকে, ওই 2টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে দিলেন। নবীরাও কিন্তু মানুষ, তারাও কিন্তু বাশার, মাটির তৈরি তারাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছে, তাদেরকে গুনাহ করার শক্তি দেয়নি। তাহলে কি শিখলেন? কুরআনুল কারীমে 114টি সূরা, 8টি সূরা কাদের নামে? মানুষের নামে। কথা বলেন। 8টি সূরা কাদের নামে? মানুষের নামে। 8টির মধ্যে 6টি সূরা নবীদের নামে, আর 2টি সূরা মানুষের নামে, বান্দার নামে। নবী ব্যতীত তারা কোনো নবীও না, তারা রাসূলও না, তারা পয়গম্বর না, কিন্তু আল্লাহর কাছে তারা এত পছন্দনীয় হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে পুরা একটা সূরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। আজকে তার বিষয়ে আমরা কথা শুনবো। এই লোকমান ব্যক্তি একজন বান্দার নাম কি? হযরতে লোকমান। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতে চেয়েছিলেন। তার 2টা অপশন দিছিলেন। কয়টি? যে নবী, তুমি নবী হতে চাও, তুমি নবুয়াত নিবা নাকি হিকমত নিবা? নবুয়াত নিবা নাকি হিকমত নিবা? লোকমান হাকিম তিনি বলল, আমি নবুয়াত নেব না, আমি হিকমত নেব। হিকমত বলতে জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা। তিনি নবুয়াত নেননি। আর এই লোকমান হাকিম নামটা শুনে মনে হচ্ছে অনেক বড় একজন, না? অনেক শিক্ষিত মানুষ। তারপর ইনি একজন চাকরিজীবী, এমন মনে হচ্ছে কিনা আপনাদের কাছে? যারা জানে না তারা কিন্তু এই ভাববে যে অনেক টাকার মালিক, কারণ এই সমাজে তো টাকা ছাড়া কোনো কিছুই হয় না। টাকা যার আছে, কথা কন, তার সব আছে। কিন্তু লোকমান হাকিম এমন একজন মানুষ ছিলেন, তার কোনো টাকা পয়সা ছিল না, তার কোনো ধন দৌলত ছিল না। মানুষের টাকা না থাকলে হয়তো চেহারা থাকে, কিন্তু লোকমান হাকিম এমন একজন মানুষ ছিলেন যার কোনো চেহারাও ছিল না। সুরাত, বাহ্যিক যে চেহারা সুরাত, সেটাও ছিল না। তার ঠোঁট ছিল মোটা, তার নাক ছিল চ্যাপ্টা। একটা মানুষকে দেখতে যত খারাপ লাগে, লোকমান হাকিম তেমনই ছিল। অর্থ সম্পদ ছিল না, টাকা ছিল না, দেখতে খারাপ ছিল, কুৎসিত কালো ছিল, অত্যন্ত ভেটে মানুষ ছিল হযরতে লোকমান হাকিম। কিন্তু আল্লাহর কাছে এত দাম হয়ে গেছে, লোকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্য দেওয়ার কারণ, তিনি কখনো গুনাহ করতেন না। মানুষ যখন গুনাহ করে সে অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যখন গুনাহ করবেন অন্ধ হয়ে যাবেন। চোখ আপনার ভালো থাকবে ঠিক, কিন্তু দেখতে পারবেন না। দেখার শক্তি, ভালো জিনিস দেখার শক্তি আপনার হারিয়ে যাবে। আপনার কলব থাকবে কিন্তু বুঝার শক্তি থাকবে না, ঠিক কিনা? আর আপনি দিন দিন কেমন জানি হয়ে যাবেন। আপনার অন্তরের মধ্যে ভালো জিনিস ভালো লাগবে না, খারাপ জিনিস ভালো লাগবে। ওয়াজ মাহফিল যুবকরা দিয়েছে, অনেকে বলবে যে ওই দিয়ার কাজ আছে না, একটা গান টান দিত লোকজন, হয়তো
লোকজন হয় না ওই দিয়েছে, দেখবেন ওর দিল মরে গেছে, ঠিক কিনা? যাদের দিল মরে গেছে, যাদের অন্তর মরে গেছে, তারা শুধু এই কথাই বলবে, ও দেওয়ার দরকার আছে নাই। কিন্তু যাদের দিল ভালো, যাদের দিল লুকমান হাকিমের সাথে এক, তারা বলবে যে না, কোরআনের মাহফিল সমাজে দেওয়ার দরকার। কোরআনের মাহফিল হলে এলাকার মধ্যে রহমত বরকত আল্লাহর আসমান থেকে নেমে আসে। সুবহানাল্লাহ কোন। তো এই লুকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলেন, আমি লুকমানকে হিকমত দান করলাম। কি দান করলাম? আমি লুকমানকে হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম, আর বললাম আনিশকুরু লিল্লাহ, আল্লাহ শুকর আদায় করো। ও লুকমান, আমি তোমাকে হিকমত দিয়ে দিলাম, জ্ঞান দিয়ে দিলাম, আমি তোমাকে বললাম দুইটা জিনিস তোমার সামনে রাখলাম, একটা হলো নবুয়াত, আর একটা হলো তোমার হিকমত। তুমি যেহেতু হিকমত গ্রহণ করলা, তাহলে ও লুকমান, তাহলে তুমি আমি আল্লাহ শুকর আদায় করো। আমাদেরও কাজ শুকর আদায় করার দরকার। আল্লাহ শুকর আদায় করলে কে খুশি হয়? আল্লাহ বলেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, কৃতজ্ঞতা হও, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমার শুকর করার কারণে তোমার নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি ও বান্দা, যদি তুমি না শুকর করো, অকৃতজ্ঞতা হও, তাহলে জেনে রাখো যে নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, ওই নিয়ামত তো ছিনায় নেবই, বরং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। শুকর করবেন তো? শুকর করলে একজন খুশি হয়, তিনি কে? আল্লাহ। তার শুকর আদায় করবেন। তো লুকমান হাকিমকে আল্লাহ বলছেন, শুকর করো, তোমাকে হিকমত দিয়ে দিলাম, জ্ঞানের ধন ভান্ডার তোমাকে দিয়ে দিলাম, এখন তোমার কাজ তুমি আমার শুকর করো। কারণ একটা কিছু পাওয়ার পরে কার শুকর করবেন? আল্লাহ। আপনি ধরেন একটা গাড়ির মালিক হলেন, কার শুকর করবেন? মানুষকে না জানিয়ে আগে আল্লাহ শুকর করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে থ্যাঙ্কস জানান। ভালো কিছু পাইলে আল্লাহকে থ্যাঙ্কস জানাইতে হয়, তাকে বলতে হয়। লুকমান হাকিমকে আল্লাহ বললেন, যেহেতু তোমাকে আমি হিকমত দিলাম, জ্ঞানের ধন ভান্ডার আমি তোমাকে দান করলাম, এ কারণে তুমি আনিশকুরু লিল্লাহ, আল্লাহর উপরে, আমার উপরে তুমি শুকর করো। আর আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লুকমান, যদি শুকর করো তাহলে তুমি তোমার নিজের জন্যই করো, তোমার নিজের ভালোর জন্য করো। বোঝার জন্য বলি, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোনো ক্ষতি আছে? লাভ লস কার বলেন? শুকর করলে কার লাভ? আমাদের। না শুকরি করলে কার লস? আমাদের। আল্লাহর কোনো কিছু যায় আসে না। ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যদি তুমি শুকর করো তাহলে তোমার লাভ হবে, তোমার নফসের ভালো। আর যদি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর ও লুকমান, যদি তুমি অকৃতজ্ঞতা বান্দা হও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ কারোর মুকাফিক কিনা। আল্লাহ কারোর কাছে ঠেকা? আল্লাহ কি অক্ষম? দুনিয়ার সমস্ত মানুষ অক্ষম, আল্লাহ কিন্তু অক্ষম না। আপনাদের শেখ হাসিনা অক্ষম, ডোনাল্ড ট্রাম্প অক্ষম, মোদি অক্ষম, ইসরায়েলের ওই জানোয়ার অক্ষম, কিন্তু আমরা কারোর কাছে অক্ষম না। হাফেজ মাওলানা আব্দুল কালাম সাহেব আমাদের স্থানীয় জামে মসজিদ এবং মহলপুর হাফেজ মাদ্রাসার সম্মানিত মুতামিম, আমাদের হুজুর উনি বয়ান করছিলেন, ওনার অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দিবেন। আমরা যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছি, যুবক ভাইরা আপনারা রাস্তায় যারা ঘোরাফেরা করছেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ আমি একটা কথা বলতে চাচ্ছি, এক্ষুনি হুজুরে ডিস্টার্ব করে দিলাম মনে হয়। আসলে 5 তারিখ আগে আমরা বসতে পারতেন এরকম? গত 5ই আগস্ট এখন বসতে পারতেন না। আজকে বসেছেন, আল্লাহ তার শুকর করেন, শুকরিয়া আদায় করেন, সেই কথাই কিন্তু হুজুর নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তিনি শুকরিয়া সম্পর্কে আদায় করছেন। ধন্যবাদ হুজুর, আপনি আপনার বয়ান শুরু করেন। আলহামদুলিল্লাহ, সময় নেব না। তো যে কথা বলছিলাম, দুনিয়ার সকল মানুষ কি অক্ষম? অক্ষম মানে এতটাই অক্ষম
সাধারণত গালের মধ্যে একটু, মুখের মধ্যে একটু যদি হালকা সুরসুরি করে আমরা কেশে দিই, ঠিক কিনা? কাশিটা আমরা ঠেকাইতে পারি না, এতটাই অক্ষম। কিন্তু আল্লাহ কি অক্ষম নাকি সক্ষম বলেন? হাসিনা এতটাই অক্ষম হয়ে গেছিল, মাছ পাকাইলো, ডাল পাকাইলো, বিরিয়ানি পোলাও পাকাইলো, কিন্তু এতটাই অক্ষম সে, খাওয়ার সেই সুযোগ পাইল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি ধরি ধরি, ধরি না, ছাড় দিই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রবের ধরা বড় শক্ত। যদি আমি আল্লাহ ধরি তাহলে নমরুদের মতন মশা দিয়ে সাইজ করি। কথা বলেন ঠিক কিনা? মনে করছিল কি আর হয়ে গেল কি? আল্লাহ তো শেষ খেলে, ঠিক কিনা? আল্লাহর খেলা কিন্তু খুবই ছোটভাবে তিনি খেলে, এজন্য তিনি তো আর অক্ষম না। মহান মালিক কি সক্ষম, সব বিষয়ে তিনি পারদর্শী, সব বিষয়ে তিনি জানেন, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। মানুষের অন্তরে কি কল্পনা জল্পনা হয় সেটাও কে জানেন বলেন? তিনি বলেন ওয়ামান কাফারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যদি কুফরি করো, যদি অকৃতজ্ঞ হও হে লুকমান, তাহলে জেনে রাখো আমি কিন্তু কারোর কাছে মুকাফিক কিনা। তোমরা দুনিয়ার মানুষ মুকাফিক কি, আমি আল্লাহ কারোর কাছে মুকাফিক কিনা।